8,000 টাকা দামের চাকরি করিয়া এত সম্পদ তুই কেমনে করলু জানি না? আমরা কি বুঝি না? হ্যাঁ, তুই চোর, তোর বাপে চোর। আচ্ছা লিখন মিয়া, তুমি কি কোনোদিনও ভালো হবা না নাকি? চুরি চামারি গুলো ছেড়ে দাও, ছাড়তে পারো না? আপনি বড় চোর। ঘুষ খায়া জুতোর মালা নিয়ে হারা গ্রাম ঘুরছু আর বড় বড় কথা কইস। চুপ থাক। চুপ থাক, কথা সাবধানে কইস। চোরা একবারে গাল ফাটা আরাম করলে। এবারে কি দেহ? চোর দেহি, জীবনে কোনোদিন চোর দেহি নেই তো। চোর দেহার কি আছে? আয়নার সামনে নিজেরে দেখ। তুই তো বড় চোর, সে খবর রাহিস, নিজেরে গিয়ে দেখ। ধুর মিয়া, ওইটাও চুরি আবার এত বড় বড় কথা। চোরের মায়ের বড় গলা। এই তুই কি করছো জানি না? 8,000 টাকা দামের চাকরি করিয়া এত সম্পদ তুই কেমনে করলু জানি না? আমরা কি বুঝি না? হ্যাঁ, তুই চোর, তোর বাপে চোর, তোর 14 গোষ্ঠী চোর। 3 বছর আগে কি করছিল জানি না? সবাই জানে। ঘুষ খায়া জুতোর মালা নিয়ে হারা গ্রাম ঘুরছু আর বড় বড় কথা কইস। চুপ থাক। চুপ থাক, কথা সাবধানে কইস। চোরা একবারে গাল ফাটা আরাম করলে। দেন মেম্বার সাহেব আমাকে এগুলা কি কয়? বসো বসো, তুমি বসো। আচ্ছা লিখন মিয়া, তুমি কি কোনোদিনও ভালো হবা না নাকি? চুরি চামারি গুলো ছেড়ে দাও, ছাড়তে পারো না? আপনি বড় চোর। মানে কি কইছ এগুলা তুই? বেদব, আপনারা কিন্তু 32টা দাঁত ফলাই দিব। মুখে যা আসে তাই বলিস নাকি? লাগাম দিস। আরে মেয়ে কাক দুমুক দেন? হ্যাঁ, আমার কাছ থেকে 1,000 টাকা নিছিলেন বয়স্ক ভাতার কার্ড দেওয়ার জন্য। টিহাও নাই, সে কার্ডও নাই। হ্যাঁ, চোর আমি না আপনি। কাক দুমুক দেন? হ্যাঁ, ওই মিয়া, তোমার কি বয়স হয়েছে নাকি? তুমি তো জুয়ান পোলা। বয়স হোক তখন বয়স্ক ভাতার কার্ড দেবো। আচ্ছা যাই হোক, ওটা বাদ দাও। তুমি এখন কও, তুমি আসাদুলের কাঁঠাল চুরি করছো কেন? চুরু মেয়ে, আমার যদি অতই বয়স কম হয় তাহলে আপনার ঘরে তো একটু যুবক মেয়ে আছে, তাহলে আমার সাথে বিয়ে দেন। তারপরে যখন বুড়ো হয়ে যাবো তখন বয়স্ক ঘরে কার্ড দিন। কে এখন উচিত কথা কছি না? বানাবো নাকি? এ থামো থামো থামো, তুমি বসো বসো বসো। আরে তুমি এত কথা কাও কে? হ্যাঁ, তোমার কি লজ্জাবোধ নাই না? মেম্বার সাহেব, চোরের এত কথা শোনার কোনো মানে আছে? সঠিক বিচার যেটা সেটা করেন না। হ্যাঁ মেম্বার সাহেব, ওই জুতা ভাই ও সরি জুদু ভাই যা কইছে সেই বিষয়টা রায় করে। ধর মিয়া, তুমি মিয়ার তুমি মিয়ার ভালো হইলেন। এ তোমরা থামো তো, তোমরা তুই এখন বিচার শুরু করি। আচ্ছা লিখন, তুমি আসাদুলের কাঁঠাল চুরি করছো কেন? আমি আসাদের কাটল চুরি খাই নাই, আমি বাসাদের কাটল চুরি খাই নাই। আমি রাস্তার পাশে কাটল গাছের কাটল চুরি খাচ্ছি। আর এটা হলো রাস্তা হলো সরকারের, আমি সরকারের কাটল চুরি খাচ্ছি। আমি জনগণ, আমি খাবো না কেউ খাইব? আরে ওটা তো আসাদের জায়গা রইলো কাঁঠাল গাছ। আচ্ছা যাই হোক, আচ্ছা তুমি কি বিচার চাও আর বলো তো দেখি। মেম্বার সাহেব, লিখন আমার পা ধরে মাপ চাইবো। ও ঠিকই বলছে মেম্বার সাহেব, চোরের একটা সঠিক বিচার হওয়া উচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই লিখন তাহলে আসাদের পাও ধরে মাপসা। শোনেন মেম্বার সাহেব, গরুর পা ধরতে কন ধরুম, ছাগলের পা ধরতে কন ধরুম, এমনকি কুত্তার পা ধরতে কন ধরুম, কিন্তু ওর পা আমি জীবনে ধরবো না। অন্য কোনো শাস্তি থাকলে সেই শাস্তি দিন। কেন তুই ধরবি না কেন? আর পাও ধরবি না কেন তুই? এর পায়ের দিকে চায় দেখেন, বুই সাপের চামড়া। এই পা আমি ধরুম, এই পা ধরলে আমার এক জীবন শেষে কি আমার হারা শরীরে ওই মিয়া, চড়াম। পাউডারে তো আরে ফাটা ভাঙ্গির মতো বানায় ফেলাইছো। পাউডার কি পরিষ্কার টরিষ্কার করো না নাকি? এই তোমাদের মতো লোকের জন্যই দেশ থেকে বাইরে জাতি আছে না। পা পরিষ্কার হওয়ার দেরি আছে, আগে বিচার করেন। কি করলেন মেম্বার সাহেব? দেশের বড় ভাইরাস তো আপনারা। আপনি এই যে মানুষের ধান গম ভুট্টা এগুলো মারে খান, কিন্তু দিন শেষে দেখা যায় যে আপনিই সমাজের সম্মানিত ব্যক্তি। আপনাদের মতো লোকের কাছে কিসের করোনা ভাইরাস, কিসের ঘূর্ণিঝড় রিমাল, এগুলো একটা পরাজয় মানে নেন। হ্যাঁ,
আর এই যে সমাজের যে এই যে বিশেষ সালিশগুলা, অসহায় মানুষের বিশেষ সালিশগুলা, আপনার এই পক্ষ টাকা খান, ও পক্ষ টাকা খান। দিন শেষে দেখা যায় কি অসহায় পরিবারে এই নানা প্রচলনায় আপনারা এই পথের ফকির বানায় দেন। চোর তো বড় আপনারা। আরে মেয়ে চুপ থাকো, বড় বড় লেকচার বাদ দাও। আর তোমার বিচার হইলো 7 দিনের মধ্যে আসাদ সাহেবের কাঁঠালের দাম দিয়ে দিবা, আর হচ্ছে 10 হাত নাকে খড় দিবা, আর ফারদার এই ধরনের কাজ করবে না। প্রতিজ্ঞা করবে পারবো না। আপনারা আগে চুরি চামারি বন্ধ করেন, তারপরে চিন্তা ভাবনা করে দেখুন। আর এই শাস্তি যদি দিবেন সকালেই দেন, সারাদিন বাইরে রাখার কিছু দরকার ছিল? হ্যাঁ, খুলে দেন, আমার কাজ আছে। চোর এবারে চোর।